শহুরে রাস্তা যখন অতিক্রম করে এই পথে প্রবেশ করি তখন কিন্তু মনটা তাজা হয়ে ওঠে। শহরের কোলাহল ভিড়ভাট্টা থেকে এই রাস্তায় আসলে পরে মনটা সতেজ হয়ে যায়। খুবই সুন্দর রাস্তা, বনের ভিতর রাস্তাটা চলে গেছে। শীতের সকালে এই রাস্তায় যাতায়াত করলে খুবই ভালো লাগে। কুয়াশা কুয়াশা মনে হচ্ছে রাস্তাটা, খুবই সুন্দর রাস্তা, দুই দিকে শুধু গাছ আর গাছ। বনের ভিতর রাস্তা, খুবই সুন্দর মনোরম রাস্তা। কিছু কিছু টার্নিং আছে, এই বনের ভিতরে এই টার্নিংগুলো একটু বিপজ্জনক হয়। দুই দিকে শুধু গাছ আর গাছ, খুবই সুন্দর লাগে এই রাস্তায় যাতায়াত করতে। মনটা আনন্দে ভরে ওঠে, খুবই ভালো লাগে রাস্তায় আসতে। এই একটা গ্রাম আসছে, এই গ্রামটা হচ্ছে বড়ঘাটা গ্রাম। এটা রাজনগর ব্লকের অন্তর্গত একটা গ্রাম। যদিও এটা সিউড়ি এবং রাজনগরের মধ্যবর্তী একটা জায়গা। একটা পুকুর আছে, খুব সুন্দর পুকুরটা, কালো জলের পুকুর। রাস্তার দুই দিকে শস্য ক্ষেত। এবছর কিছুটা বৃষ্টি হয়েছে, সেই জন্য ফসলও ফলেছে ভালোই। এই শস্যের ক্ষেত, খুব সুন্দর ফুল ফুটেছে। এমন এই এলাকাটা খুবই অনুর্বর এলাকা, বৃষ্টি হয় না বললেই হয়। তাও এই যে পুকুর ডোবা জল দিয়ে এই চাষগুলো হয়েছে। পুকুর ভর্তি জল ছিল, এই পুকুরের জল থেকে এটা সেচ করা হয়েছে। এই সামনে দেখছেন একটা কারখানা, এটা হচ্ছে প্লাস্টিক কারখানা। এখানে তিরপল, বিভিন্ন ধরনের প্লাস্টিকের তিরপল এগুলো পাওয়া যায়। এই বিস্তীর্ণ মাঠ, প্রচুর তাল গাছও আছে, দুদিকে ঘাস, ফাঁকা রাস্তায় গাড়ি ঘোড়া কমই চলে। এটা কিন্তু রাজনগরের অন্তর্গত রাস্তা। এই রাস্তার দুদিকে এক ধরনের ফুল ফুটে আছে, সমস্ত রাস্তায় এই ফুলগুলো দেখা যায়। এই ফুলগুলোর নাম জানা নেই। এই রাস্তার এই জায়গাটা খুবই বিপজ্জনক জায়গা, এখানে অ্যাক্সিডেন্টও অনেক হয়। এখানে একটা নদী আছে, বর্ষার সময় নদীটা ভরাট হয়, নচেত সবসময় এটা ফাঁকা থাকে। চন্দ্রভাগা নদী এটা। এই সেতুটা খুবই দুর্বল সেতু। এই একটা টার্নিং, এই টার্নিংটাও বিপজ্জনক, এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। আমারও ভয় লাগে এই রাস্তায় যেতে, খুব সতর্কভাবে চালাই এই রাস্তায় গাড়ি। এই রাস্তার দুদিকে যে সাদা ধরনের ফুল ফুটেছে, এই ফুলগুলোর নাম জানি না। এগুলো সাঁওতালি নাম হচ্ছে পুসি সাকাম বাহা। আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে এগুলো জেনেছি, বাংলা নাম আমার জানা নেই। এখানে একটা টার্নিং, এই টার্নিংটাও বিপজ্জনক। টার্নিংয়ে যাওয়ার সময় হর্ন দিয়ে যাই, ইন্ডিকেটারও ইউজ করি। যদিও রাস্তায় লোক খুব একটা নেই, গাড়ি ঘোড়াও কম।
এটা কিন্তু দুবরাজপুরের এলাকার অন্তর্গত। চন্দ্রভাগা নদীর পরে দুবরাজপুর এলাকার অন্তর্গত। এখানে একটা প্রজেক্ট হবে, কী হবে সেটা আমার জানা নেই। এটা হচ্ছে পারুলিয়া অঞ্চল। এই বাঁ দিকে হচ্ছে পারুলিয়া স্কুল আছে। এখানে খাবারের দোকান আছে। এখানে একটা আশ্রম আছে, জয়গুরু আশ্রম আছে, বৃদ্ধাশ্রম। এই স্কুল, এটা পারুলিয়া স্কুল। এই সেলুন, এটা পারুলিয়ার মাঠ, ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত এলাকা। চারিদিক ফাঁকা ফাঁকা জায়গা। শুধু গাছ লাগানো হয়েছে প্রচুর। এখানে একটা মাইলস্টোন দেখা গেল। আমরা এবার ঢুকছি হাজরাপুর রাস্তায়, হাজরাপুর গ্রামে ঢুকছি। এটা হচ্ছে হাজরাপুর গ্রাম। এখানে একটা স্কুল আছে, আপার প্রাইমারি স্কুল। এটা খুব সুন্দর আপার প্রাইমারি স্কুল, 6 to 8 ক্লাস পর্যন্ত আছে। পাশে আছে প্রাইমারি স্কুল 1 to 5। এই গাছটা দানা ঝড়ের সময় ভেঙে গিয়েছিল। এরকম প্রচুর গাছ ভেঙে পড়েছে। এদিকে টার্নিং নেব, আমাদের স্কুলের রাস্তা এটা। এইদিকে রাজগঞ্জে যাওয়া যায় বাঁ দিকে। এখানে একটা মন্দির আছে। এখানেও চাষাবাদ কিছুটা হয়েছে। এখানে মাটি খোঁড়া রয়েছে। এখানে এই যে মাটিগুলো থেকে কাঁকর তোলা হয়, এই কাঁকরগুলি বোরিংয়ের কাজে লাগে। এই কাঁকরগুলি থেকে বোরিংয়ের কাজে লাগে। এই খুব সুন্দর ফসল ফলেছে। এই রাস্তাটা হচ্ছে বক্রেশ্বর তাঁতিপাড়া যাওয়ার রাস্তা। এগুলো হচ্ছে ছাতিম গাছ, দুদিকে শুধু ছাতিম গাছ আছে। খুবই সুন্দর লাগে এই রাস্তায় যাতায়াত করতে। দুদিকে শুধু গাছ আর গাছ। রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচুর গাছও কাটা পড়েছে। মানুষ গাছও কেটে নিয়ে চলে যাচ্ছে জ্বালানি করার উদ্দেশ্যে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এইভাবেই তো বনের ক্ষতি হচ্ছে, বনভূমি নষ্ট হচ্ছে। এগুলোতে এখানে গাছ ছিল অনেক, সেই গাছগুলো কাটা পড়ে গেছে। চাষাবাদের জমি হয়েছে এগুলো। এখানে একটা পোলট্রি ফার্ম আছে, বিশাল বড় পোলট্রি ফার্ম আছে। এখানে প্রচুর কাশফুল আছে, কাশফুল ফুটেছে। এখন কিন্তু কাশফুল ফুটলেও সেই ফুলের কোনো মর্যাদা থাকে না। কাশফুলের মর্যাদা একমাত্র শরৎকালেই থাকে। শরৎকালে কাশফুল ফুটলে পুজো পুজো একটা আবহাওয়া থাকে। এখন কিন্তু সেই আবহাওয়াটা থাকে না। এখানে প্রচুর সোনাঝুরি গাছ আছে। এই আমাদের এলাকা
শ্রীরামপুর প্রায় 2 কিলোমিটার এখান থেকে। শ্রীরামপুরের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে পড়াশোনা করে। তাল গাছও প্রচুর আছে। এটা হচ্ছে বীরনারায়ণপুর গ্রামের এলাকা, এখানে আমাদের স্কুল অবস্থিত। এখানে একটা পুকুর থেকে জল সেচ করা হচ্ছে। আবার একটা টার্নিং, রাস্তার দুদিকে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, পুসি সাকাম বাহা, এই ফুলগুলোর নাম সাঁওতালি নাম। এখানে একটা বড়, বিশাল বড় একটা দিঘি আছে, পুকুর আছে এই টার্নিংয়ে। ওই দিকটা হচ্ছে রাজনগর এলাকা, এদিকটা হচ্ছে দুবরাজপুর রোডের ডান সাইড হচ্ছে রাজনগর, বাঁ সাইড হচ্ছে দুবরাজপুর এলাকা, সোজা তাঁতিপাড়া, মক্কেশ্বর। এটা হচ্ছে আমাদের বীরনারায়ণপুরের গ্রামের রাস্তা। বাঁ দিকে একটা পুকুর আছে, সেখানে লাল শাপলা ফুল ফুটে আছে। আম গাছ, বিশাল বড় আম গাছ এই পুকুরটায় দেখি। এই সেই বীরনারায়ণপুর গ্রাম। আমাদের স্কুল চলে এসেছি। বাঁ দিকে একটা, ডান দিকে একটা ডোবা আছে, ডোবাতে ফুল ফুটে আছে। এই সেই আমাদের স্কুল। গুড মর্নিং বলে আমাকে সম্বোধন করছে ছাত্রছাত্রীরা।